সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শুরু যার আছে শেষ তার আছে। এই দুনিয়াতে কেউ আমরা বেঁচে থাকবো না, তাই আমাদেরও একদিন শেষ হয়ে যাবে। তো বর্ণের আজকে শেষ দিন, তোমরা মনোযোগ সহকারে এই বর্ণগুলো দেখো কিভাবে লিখছি। আর আগামীতে বর্ণের পরে নতুন কিছু নিয়ে আসছি, তোমরা প্রস্তুত থেকো। আর তোমরা লিখে জানাও যে কেমন লাগছে। তাই এখন শুরু করা যাক। তোমরাও রেডি, আমিও রেডি। প্রথমে আমরা এ খণ্ডক্ত লিখব। তাহলে খণ্ডক্ত লিখতে কি লাগে, কতটা অলংকার লাগে আমরা দেখি। এই বর্ণগুলোতে সোনামণিরা কিন্তু মাত্রা নেই, মাত্রাবিহীন অলংকার। প্রথমে আমরা এই যে এই শূন্য বা অলংকারটা দিলাম, এই শূন্য থেকে আমরা এইভাবে করে এই দিকে নিয়ে আসব। এইভাবে করে নিয়ে এইখান থেকে এইভাবে এই দিকে নিয়ে আসব। দেখো তোমরাও এইভাবে আস্তে আস্তে যখন বারবার প্র্যাকটিস করবে এক সময় ভালো হয়ে যাবে। এই হলো খণ্ডক্ত। এবার সোনামণিরা, এবার তো খণ্ডক্ত শিখলাম, তারপর এবার অনিশ্বর। অনিশ্বর এই শূন্য, এই তো। তাহলে খুব সহজ। এই শূন্য দেব প্রথমে, তাহলে এই শূন্য দেওয়ার পরে এই তো, এই শূন্য দেওয়ার পরে এই যে এইভাবে, এই শূন্য দেওয়ার পরে এইভাবে, এই শূন্য দেওয়ার পরে এইভাবে, এই শূন্য দেওয়ার পরে এইভাবে। এটার নাম হলো অনিশ্বর। সোনামণিরা, আর একটি দুইটি বর্ণ আছে। সোনামণিরা, তোমরা এই বর্ণ সহজেই শিখতে পারবে। তার নাম হলো বিষগ্ঘর। কি বর্ণ? বিষগ্ঘর। এই যে দুইটি শূন্য দিলে বিষগ্ঘর, দুইটা চোখের মতো। এবার আমরা সব শেষে চন্দ্রবিন্দু। তো এইটাকে আমরা বলি চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুটা আমরা এটা মুছে দিই। আমরা চন্দ্রবিন্দু লিখব, এরভাবে তিনটা ফোঁটা দেব। এই ফোঁটা থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে আমরা যদি এইভাবে করে নিয়ে আসি, তাহলে হয়ে গেল এই মাঝখানে একটি ফোঁটা দিলাম। এটা হলো চন্দ্রবিন্দু। সোনামণিরা, শেষের আর কি বলার থাকে, কি আশা, কি তোমাদের পরিকল্পনা আগামীতে আমাদেরকে জানাও। আমরা 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে নতুন কিছু নিয়ে আসব, তোমরা জানাবে। আল্লাহ হাফিজ, ভালো থাকো।